হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। শীত এসেছে আর সবজির বিরিয়ানি হবে না তা কি হয়? তাই বানিয়ে ফেললাম খুবই চটজলদি সহজে সবজির বিরিয়ানি। খেয়ে বোঝারই উপায় নেই ভেজ না নন ভেজ। তো চলুন সবজিতে কি কি নিয়েছি আমি সেটা বলে দিই আপনাদের কাছে। আমি এখানে ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, আলু নিয়েছি। এগুলোকে লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে একটু বলক তুলে নেবো, হাফ সিদ্ধ করে নেবো এখানে। আপনারা চাইলে এখানে আরো সবজি নিতে পারেন। এই তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখানে এবার ঢাকনা লাগিয়ে দেবো, দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চাল নিয়ে নিয়েছি আমি এখানে 500 বাসমতি চাল নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে আমাদের সবজিতে বলক চলে এসেছে, এবার সবজিগুলোকে তুলে নেবো। আপনারা দেখছেন আফসানা কুকিং। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে একটা তাওয়ায় তেল নিয়ে নিয়েছি, নিয়ে এখানে সবজিগুলোকে একটা একটা করে দিয়ে সব ভেজে নেবো। আমি এখানে বিনস ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি। আমি একটু গাজরও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, গাজরও ভেজে নিয়েছি। আপনারা আপনাদের মন মতন সবজি দিতে পারেন। এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, সাহামরিচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, স্টার আর সাহাজিরা নিয়েছি। এগুলো সব দিয়ে দেবো। দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সব রকমের মশলা নিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি হলদি পাউডার, জিরা পাউডার, ধনিয়ার পাউডার, একটু গরম মশলার পাউডার, বিরিয়ানির মশলা, আর নিয়ে নিয়েছি লাল লাল লঙ্কার পাউডার। এখানে লবণও দেবো আমি। তো লবণটা এখানে একটু পরিমাণ মতন বুঝিয়ে দেবেন, কেননা সবজি বলক তোলার সময় লবণ দেওয়া হয়েছিল, তো এখানে লবণটা একটু কম করেই দিলাম। এখানে দিয়ে দিয়েছি টক দই, আর দেবো কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কার পরিমাপটা আপনারা নিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে এগুলো হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেবো। নেবার পর ভাজা সবজিগুলো যেগুলো সব রাখা আছে সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এই তো আমি এখানে সব রকমের সবজি, আলু সবকিছুই দিয়ে দিচ্ছি, এখানে গাজরও দেওয়া আছে। ভালো করে এগুলোকে মিক্স করে নেবো। জল আমাদের গরম হয়ে গেছে, জলের মধ্যে এবারে দিয়ে দেবো লবণ আর একটু সাদা তেল। এখানে আমি 500 চালের জন্য 3 চামচ লবণ নিয়েছি। জলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো জলে আমাদের বলক চলে এসেছে, এবার এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। চালটা আমরা 80% মতন হওয়াবো। তো চলুন, যতক্ষণ চালটা এখানে হতে থাকছে ততক্ষণ আমরা কড়াই তেল নিয়ে নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের উপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে ভালো করে পেঁয়াজগুলোকে একদম ভেজে নেবো যতক্ষণ না বেরেস্তার মতন কালার আসছে। এই যে আমাদের বেরেস্তার মতন পেঁয়াজের কালার চলে এসেছে, এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো। এখান থেকে 4 ভাগের মধ্যে 3 ভাগ পেঁয়াজ তুলে রাখবো বেরেস্তার জন্য, আর বাকি পেঁয়াজটা তেলের মধ্যেই থাকবে। এই যে পেঁয়াজ আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ তুলে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে এখানে সবজিগুলো সব মাখিয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো সব দিয়ে একটু জল দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো 5 মিনিট মতন। 5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবার পর আর একটু জল দেবো, দিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এই তো ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এই জলটা 1 মিনিট মতন ফুটিয়ে নেবেন, মানে 1 মিনিট মতন বলক আসার পর জলটা একদম কমাবেন না কো, একটু হালকা হালকা জল থাকবে দেখুন। এরকম জল থাকার পর আমাদের চালটা যখন 80% হয়ে যাবে ভাতটা, তখন এর উপরে অর্ধেক ভাত দিয়ে দেবো। অর্ধেক ভাত দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো বিরিয়ানির মশলা, বেরেস্তা, একটু কিশমিশ দিয়ে দেবো। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন। আপনাদের যদি কিশমিশ বা ড্রাই ফ্রুট ভালো না লাগে তাহলে নাও দিতে পারেন। যে অর্ধেক ভাতটা এবার বাকি আছে ওই অর্ধেক ভাতটা উপরে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আর একটু বিরিয়ানির মশলা, বেরেস্তা, ধনেপাতা কুচি দিয়ে দেবো। আপনারা চাইলে এই পজিশনে একটু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি ঝাল খান। এই যে আমি বেরেস্তা, বিরিয়ানি পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
এখানে আমি হাফ বাটি দুধ নিয়েছি, আর এখানে 3 থেকে 4 ফোঁটা নিয়েছি বিরিয়ানির এসেন্স মানে মিঠা আতর, আর 7 থেকে 8 ফোঁটা নিয়েছি গোলাপ জল। এগুলোকে ভালো করে মিক্স করে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো, বিরিয়ানির মধ্যে। আমার ফুড কালারটা অতটা ভালো লাগে না, তাই ফুড কালারটা আজকে দিলাম না, অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন, দুধের মধ্যেই দিয়ে নেবেন। দিয়ে এখানে আমি 4 থেকে 5 চামচ ঘি নিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে রাখবো, আর স্লো গ্যাসে এখানে 15 মিনিট মতন রাখবো। এই তো দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি। খুবই সুন্দর হয়েছে, দেখুন কালার দিইনি তারপরেও দেখুন কত সুন্দর কালার এসেছে। আজকের মতন এখান পর্যন্ত, বাই বাই, টাটা।